বিয়ের কেনাকাটা আর কাজ শুরু করার পর থেকে লাইফে ডিসিপ্লিন নেই বললেই চলে। কোনো কিছুই টাইম মতো হচ্ছিল না, আর লাইফের নর্মাল নিয়ম তো একদম পুরো ভঙ্গই হয়ে গিয়েছিল। হ্যালো মাঙ্গো পিপলস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সারাদিন শপিং করে বাসায় এসে আমি ভাত খেয়েছি অলমোস্ট 8:30টার দিকে, অ্যান্ড এখানে আমি টাইমটা দেখাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আবার শপিং এ গিয়েছিলাম, অ্যান্ড আসার সময় হচ্ছে আমি খাবারগুলো নিয়ে এসেছিলাম যখন অলমোস্ট মিডনাইট হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কাজে বসে গিয়েছিলাম। বিয়ের আয়নাটা আমরা নিজেরা মেক করছিলাম, কজ আমাদের অনেক প্ল্যান ছিল। সো ওই অনুযায়ী আমরা কাজ করছিলাম, আর কাজের মাঝে আমাদের টি ব্রেক চলছিল, কারণ চা ছাড়া এত রাত জেগে কাজ করার এনার্জি আমরা কোথায় পাবো বলুন তো। সো আমাদের চা খুবই দরকার ছিল, আমরা চা খাচ্ছিলাম আর মনোযোগ দিয়ে কাজ করছিলাম। নেক্সট ডে সকালে উঠে আমি একটু ফল খেয়ে হচ্ছে এই পুডিংটা বানিয়েছিলাম। পুডিংটা সেদিনের প্রোগ্রামের জন্য ছিল, আর সেদিন ছিল আমাদের ঘরোয়া মেহেদিটা কাটছিল, আমি একটু পরে রিভিল করছি। আমাদের ঘরোয়া মেহেদি প্রোগ্রামটা বিকালেই শুরু হয়ে গিয়েছিল, অ্যান্ড ইটস মাই ওয়েডিং। সো আমার কিছু ফ্রেন্ডস অ্যান্ড কাজিন ফ্যামিলি নিয়েই হচ্ছে অনুষ্ঠানটা হয়েছিল। এখানে আমার এক ছোট বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল, ও অনেক সুন্দর করে দিয়ে দিয়েছে। এছাড়া আমার ফ্রেন্ডসরাও আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। থ্যাঙ্কস টু অল, স্পেশালি আখি, তুমি অনেক সুন্দর করে আমাদের নামগুলো লিখেছো। এখানে আমার রাইট হ্যান্ডে আমাদের নামের ফার্স্ট লেটার গুলো লেখা হচ্ছিল, অ্যান্ড আমি লেফট হ্যান্ডে আমার হাজবেন্ডের নাম লিখেছিলাম। আমি আমার মেহেদির ছবিগুলো লাস্টে অ্যাড করে দেবো। আর আমি নেক্সট ডে কোনো প্রোগ্রাম রাখিনি, আমার জন্য রেস্টিং ডে রেখেছিলাম, কজ আমার বিয়ের দিন আমার খুব সকালে উঠে মেকওভারের জন্য যেতে হতো। সো আমি একটা রেস্টিং ডে রাখতে চেয়েছিলাম, আর এই রেস্টের চক্করে আমি আমার নিজের হেলদি প্রোগ্রামটাকে স্যাক্রিফাইস করেছি। যদিও আমার এ নিয়ে কোনো আফসোস নেই, কারণ হলুদ আমি এমনিও মাখতাম না। ওভারঅল আমার দিনটা খুব ভালো কেটেছিল, আমার এটা নিয়ে কোনো আফসোস নেই। আর এখানে আমি আমার পিকচার্স গুলো অ্যাড করে দিচ্ছি। ও আরেকটা কথা, আমাদের বিয়ে আর রিসেপশনে আমরা জানতাম আমরা অনেক বেশি বিজি থাকবো, আমাদের আউটডোর শুট করার টাইম হবে না। সো আমরা একদিন রেখেছিলাম বিয়ের অলমোস্ট 1 মাস আগে এটা প্রি ওয়েডিং শুটের জন্য। সেদিন আমার বিয়ের প্রি ওয়েডিং ফটোশুট প্লাস সিনেমাটোগ্রাফি হয়েছিল, হুইচ ওয়াজ ডান বাই মাই ফ্রেন্ড সীমান্ত। অ্যান্ড আপনারা চাইলে ওকে বুক করতে পারেন। ভাই, ও আমার ফ্রেন্ড বলে বলছি না, অ্যাকচুয়ালি ও বেস্ট। আপনার বেস্ট অ্যাঙ্গেলটা ফুটিয়ে তুলবে, অ্যান্ড আমি ওর পেজের স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি। ইউ গাইস ক্যান চেক ইট আউট। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।